হবে রান্না, আল্লাহ মালুম। রাত 8:30। কাব্য ভাইয়ের রুমে খাবার নিয়ে দাঁড়িয়ে আছি আমি। কে জানে কেমন হয়েছে, সব কিছু ঠিকঠাক আছে কিনা। কাব্য তার ল্যাপটপটা বিছানার উপরে রেখে বলল, নিয়ে আয়, আমাকে খাইয়ে দে। আমিও কিছু বললাম না, চুপচাপ খাবার নিয়ে বসে পড়লাম বিছানায়। তারপর বললাম, বলছি কি, খাবার যদি ভালো না হয় তাহলে সত্যি সত্যি আমি তোকে ওই পেছনে রেখে আসবো। ভাইয়ার কথা শুনে চোখ মুখ লাল হয়ে গেল আমার। এই রে, খাবারটা যেন ভালো হয়। বিশ্বাস বলে খাবার খাওয়াতে শুরু করলাম আমি। প্রথমবারে ভাইয়ার রিয়াকশন দেখে কিছু বুঝলাম না আমি, তাই নীরব স্বরে বললাম, কেমন হয়েছে? খারাপ হয়নি। ভাইয়ার কথা শুনে একটা ছোট্ট শ্বাস ফেললাম আমি। যাক বাবা, আমার আর ভয় নেই কোনো। তারপর আমি আর কোনো কথা না বলে চুপচাপ খাওয়াতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ পর ভাইয়াকে খাইয়ে দিলাম সব খাবার। তারপর চলে গেলাম নিচে। তারপর আমি রেনু খালাও একসাথে খাবার খেলাম। উনিও প্রশংসা করলো আমার। সবই ইউটিউব আন্টির কামাল। জিও আন্টি, মা। রাত 10টা, বিছানায় শুয়ে আছি আর কাব্য ভাইয়া পাশে নাক টেনে ঘুমাচ্ছে। এই বাগান বাড়িটা গ্রামের দিকে হওয়ায় খুব একটা রাত না হলেও বোঝা যাচ্ছে ভীষণ রাত। ঘুম আসছে না চোখে। ওদিকে বাতাসে পদ্মা উঠছে আর হঠাৎ হঠাৎ কেমন একটা শব্দ হচ্ছে। বারবার এমনটা হওয়াতে ভয় লাগছে ভীষণ। রুমের লাইট অফ থাকায় আরও ভয় লাগছে। চারিদিকে কুটকুটি নীরবতা, ভয় লাগছে ভীষণ। হঠাৎই বাইরে থেকে কেউ একটা জোরে শব্দ করে চেঁচিয়ে উঠল। আমি তো ভয়ে শেষ। কি করব কিছুই বুঝতে না পেরে মাঝখান থেকে কোলবালি সরিয়ে ভাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ভয়ে হাত পা কাঁপছে আমার। ছোটবেলা থেকেই একা রুমে ঘুমাতে আর এই ভূতেদের প্রচুর ভয় পাই আমি। মাঝে মাঝে তো আমি রুমের লাইট জ্বালিয়েই ঘুমাতাম। এদিকে কাব্য আচমকা মায়েশা তাকে জড়িয়ে ধরাতে কিছুটা অবাক হলেও পরক্ষণে মনে মনে খুশি হয়ে সেও জড়িয়ে ধরল মায়েশাকে। সূর্যের ফুরফুরে আলোতে ঘুম ভাঙলো আমার। চারিদিকে পাখিদের আওয়াজ। সকালে এই স্নিগ্ধতার আলোতে পুরো রুম আলোতে পুড়ে গেছে। আমি আস্তে আস্তে চোখ মেলে তাকালাম। হঠাৎই ভাইয়ার দিকে চোখ গেল আমার। ঘুরিয়ে আছে বেঘরে সে। হঠাৎই মনে পড়লো যে আমি কাব্যকে জড়িয়ে ধরে আছি। তাড়াতাড়ি সরে আসতে নিলেই বুঝতে পারলাম কাব্য আমায় জড়িয়ে ধরে আছে। এখন কি করব? হঠাৎই কাব্যর মুখের দিকে চোখ গেল আমার। কি সুন্দর লাগছে সূর্যের আলো ভরা রশ্মিতে। আরো অনেক বেশি সুন্দর লাগছে কাব্যকে। ইচ্ছে তো করছে কাব্যর গালে ছোট্ট একটা চুমু দিয়ে দিই। পরক্ষণেই মনে হলো যদি বুঝে যাই তাহলে আমার কি হবে। এসব আলতু ফালতু ভাবনার মাঝে হঠাৎই ভাইয়া একটু নড়ে উঠল। সাথে সাথে আমি আমার চোখ খিচে বন্ধ করে ফেললাম। কিছুক্ষণ পর আস্তে আস্তে চোখ খুললাম আমি। কাব্য এখনো ঘুমিয়ে আছে। সেই সুযোগে আস্তে আস্তে কাব্যকে ছাড়িয়ে বিছানা থেকে উঠে পড়লাম আমি। তারপর চলে গেলাম ওয়াশরুমে। বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসলাম। তারপর নিচে চলে গেলাম। এর ভেতর কাব্য ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। তারপর আমরা তিনজন একসাথে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট শেষে কাব্য আবার রুমে চলে গেল। কাব্য ভাইয়ার সামনে দাঁড়িয়ে আছি, কারণ আমি কিছু বলতে চাই। এমন সময় কাব্য ভাইয়া বলে উঠল, কি হলো, কিছু কি বলবি? মানে এত মানে মানে না করে তাড়াতাড়ি বলে ফেল। বলছিলাম কি, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। হ্যাঁ যা, আমি কি বারণ করেছি তোকে? না মানে তুমি যাবে আমার সাথে? একা একা ভয় না তো, ভালো লাগছে না। কেন? রেনু খালাকে নিয়ে যা। উনি গেলে কি আর তোমায় বলতাম নাকি? না মানে উনি যাবে না, ওনার কাজ আছে, তাই তুমি চলো প্লিজ, চলো জামাই। আচ্ছা ঠিক আছে চল। ভাইয়ার কথা শুনে খুশি হলাম আমি। তারপর আর কি, ভাইয়াকে নিয়ে বেরিয়ে পড়লাম আমি। জায়গাটা খুব সুন্দর। গ্রামীণ এক রাস্তা, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সুন্দর সুন্দর খালবিল আর নদী। মাটির রাস্তায় চারিপাশে রয়েছে ছোট থেকে শুরু করে বড় বড় সব ধরনের গাছ। তাদের মাঝখানে রয়েছে ছোট ছোট কিছু ঘরবাড়ি। ফসলের জন্য রয়েছে চারপাশে বিশাল বিশাল মাঠ। হঠাৎই চোখ গেল সামনে থাকা খেজুর গাছের দিকে। একটা লোক রসের হাঁড়ি নামাচ্ছে, যা দেখে মুখে পানি চলে আসলো আমার। আমি ভাইয়ের হাত ধরে বললাম, চলো না আমরা রস খাই। আচমকে এমনটা হওয়াতেই কাব্য প্রথমে ঘাবড়ে গেলেও পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলল, ঠিক আছে। তুমি তো ভালো। এই বলে ভাইয়াকে টানতে টানতে নিয়ে গেলাম আমি। এদিকে কাব্য মায়েশার এমন বাচ্চামো দেখে মনে মনে খুব হাসছে আর ভাবছে আসলে একটা বাচ্চা মেয়ে। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম ওই লোকটার কাছে। তারপর আমি খেলেও ভাইয়া খেলো না। একদম খাঁটি রস, খেতে সত্যিই খুব মজা। অবশ্য আমি কোনোদিন খাইনি, জাস্ট ফিল গাইস। আমার খাওয়া শেষ হলে ভাইয়া লোকটাকে কিছু টাকা দিল। তারপর আমরা আবার সামনে এগোতে লাগলাম। ভোরের এই সুন্দর মুহূর্তে আমার সত্যিই খুব ভালো লাগছে। পাক্কা 2 ঘন্টা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম আমরা। আমি আর হাঁটতে পারছি না, পা ব্যথা হয়ে গেছে। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, আর যাবো না, চলো এখন বাড়ি ফিরে যাই।
আমার কথা শুনে ভাইয়াও বলে উঠল, কেন, আর ভালো লাগছে না? না তেমন কিছু নয়, অনেক দূরে চলে এসেছি, এখন পা ব্যথা করছে, পরে আবার আসবো, এখন চলো। ভাইয়াও আর কথা বাড়ালো না, আমরা দুজনেই আবার পেছনে হাঁটা শুরু করলাম। কিছু দূর যেতেই আমার পা চলছেই না, একদম অবশ হয়ে গেছে মনে হয়। তারপরেও যথাসম্ভব হাঁটার চেষ্টা করলাম আমি, কিন্তু আমি ব্যর্থ। এদিকে কাব্য বুঝতে পেরেছে মাইশার চলতে পারছে না। সে পিছনে গিয়ে মাইশাকে কোলে তুলে নিল। আচমকা কেউ কোলে তুলে নেওয়াতে আমি পুরো ঘাবড়ে গিয়ে তার শার্টের হাতা খামচে ধরলাম। মিটপিট করে তাকিয়ে দেখলাম কাব্য আমায় কোলে তুলে নিয়ে হাসছে। কাব্য ভাইয়ার এমন কাজে আমি যেন অবাকের চরম সীমানায় পৌঁছে গেছি। আমি বললাম, এসব কি করছো? লোকে দেখলে কি বলবে? নামাও আমায়। থামবি তুই? ভাইয়ার ধমক শুনে আমি চুপ, আর কোনো কথা বললাম না। বেশ কিছুক্ষণ পর আমরা এসে পৌঁছালাম বাড়িতে। ভাইয়া আমায়